হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম, আজকে দেখলাম দেখে বুঝে গেছো আজকে নিরামিষের চাউমিন পুরো ঘরোয়া পদ্ধতিতে করব, কোনো রকম মশলাটা ছাড়া। তো দেখো কী কী দেই। তো এই দেখো, এই যে চাউমিনের প্যাকেট, এই চাউমিনটাই আজকে আমি বাড়িতে নিরামিষই করব, কোনো পেঁয়াজ রসুন কোনো মশলা ছাড়া। তো তার মধ্যে আমি কী কী সবজি দিচ্ছি সেটাও তোমার সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আলু কুচানো আছে, ক্যাপসিকাম কুচি আছে, বাঁধাকপি আছে, বরবটি আছে কুচানো, সব গাজর কুচানো, কাঁচা লঙ্কা, তার সাথে আদা, যেহেতু নিরামিষে আদাটা দিলাম। আর এখানে ফুলকপি আছে, ফুলকপিতে আমি হলুদ দিয়ে রেখেছি তার কারণ যাতে পোকাটা না থাকে। সয়াবিন দিয়েছি, আর এই যে রেড চিলি সস আছে, তারপরে হচ্ছে গ্রিন চিলি সস আছে, আর এই যে এটা হচ্ছে সোয়া সস আছে, সয়াবিন সস, তারপরে আছে এই যে টমেটো কেচাপ। যেহেতু নিরামিষই টমেটো সস অনেক সময় পেঁয়াজ থাকে, সেজন্য এটা পেঁয়াজ নেই বলে এটা ইউজ করছি। তো দেখো, এই হচ্ছে আজকে আমার সসের আইটেম, নিরামিষ চাউমিনের সস বলছি, নিরামিষের চাউমিনের আইটেম। তো আমি নিরামিষ, তারপরে দেখো এই যে চাউমিনটা আমি ছিঁড়ে নিয়েছি। এবার আমি কড়াইতে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি এবার জল দিয়ে দেব, হাফ কড়াই মতন জল দেব। তো যারা এতক্ষণ জলটা এবার গরম হবে, তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। এখানে আর আমি যেভাবে করছি তোমরা ওইভাবে তৈরি করো, তবে ভালো লাগবে খেতে, করে দাও। তারপর আমি জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, চাউমিনটা যেহেতু দেওয়া হবে, সেদ্ধ হবে, চাউমিনের নুনটা যাতে ভেতরে ঢুকে সেজন্যই আমি নুনটা দিয়ে দিলাম। তো জলটা এবার গরম হয়ে গেছে, আমি যে চাউমিনটা আমি তোমাদের দেখালাম, এই চাউমিনটা আমি এবার এবার দিয়ে দেবো। এই চাউমিনটা হালকা একটু সেদ্ধ হবে, সেদ্ধ হলে আমি এবার এটাকে নামিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নিরামিষি চাউমিন অনেক রকমের মশলা দিয়ে করার জন্য খাবার হয় না, তারা এটা খুব সহজে পুরো ঘরোয়াভাবে আর দারুণ টেস্ট হয়েছে। তো শেষ অবধি দেখলে তোমরা বুঝতে পারবে। তো এই যে এটাকে আমি জলে একটু ডুবিয়ে দিলাম, জলটা একটু কম হয়েছে। আর সাথে এই যে সয়াবিনটা আমি ওর মধ্যে একসাথে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, সেদ্ধ করে নিই আমি। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, যে সয়াবিনটা আমি আগে তুলে নিচ্ছি। আর চাউমিনটা যে তোমরা দেখলে আমি উলটপালট করে সয়াবিনটা আমি তুলে নিচ্ছি। তো দেখতে থাকো, সয়াবিনটা আমি তুলে নিই ততক্ষণ। সয়াবিনটাই আমি এবার ঠান্ডা জল দিয়ে দিলাম, একটু ভিজুক, গরম আছে তো এটা ভিজানোর জন্য রেখে দিলাম। তো তারপরে দেখো আমি কী করলাম, তারপরে এই যে আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার চাউমিনটাকে আমি এবার তুলে নেব। এই যে সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম। তো এটাকে আমি এবার তুলে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, তোলার পর তোমার সঙ্গে শেয়ার করছি, কারণ এক হাতে ফোন নিয়ে না তোলা যাচ্ছিলো না, আর তোমাদের সাথে আমি শেয়ার করতাম, কারণ খুব অসুবিধা হচ্ছিলো এক হাতে তুলতে। তো এই দেখো, এবার আমি তুলবো, দেখো এই যে এক হাতে। তো আমি দেখো তুলে নিয়েছি, একটা থালায় রেখে দিয়েছি।
বললাম না এক হাতে তুলতে অসুবিধা হচ্ছিলো বলে ফোনটা অফ করে তারপরে আমি তুলে তারপর তোমার সাথে শেয়ার করি। কড়াইটা দেখো ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে জলটা শুকনো হবে। তার জলটা ততক্ষণ শুকনো হতে হতে এই যে সয়াবিনটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার সয়াবিনের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে বার করে নিচ্ছি, দিয়ে এবার এটা অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। আমি যেভাবে করি একবারে খুব সাধারণ ঘরোয়াভাবে, তোমরাও ট্রাই করবে, খুব সুন্দর হয়, ঘরোয়া স্বাদে দারুণ স্বাদ হয়। সন্ধ্যের টিফিন বলো, রাতের ডিনার, যে কোনোই ভালো। তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি সেজন্য। তো দেখো সয়াবিনটা আমার হয়ে গেছে জল বার করানো, তারপরে কড়াইটাও আমার গরম হয়ে গেছে, একসাথে দুটো কাজ হয়ে গেল। ওই কড়াইয়ের মধ্যে আমি সরষে তেল দিয়ে দেবো। সরষে তেলটা একটু বেশি দিলাম যেহেতু সবজিটা একটু বেশি আছে, তেলটা আবার একটু গরম হবে। তেলটা গরম হতে হতে আমি কি করলাম, সয়াবিনটাকে গোটা ছিল আমি হাফ করে নিয়েছি এই যে, তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো তেলটা এবার গরম হয়ে গেছে। তারপর আমি ওর মধ্যে ফার্স্টে আমি দেখো আলু দিয়ে দিচ্ছি, সব সবজি দিয়ে দেবো একে একে, তোমরা দেখতে থাকো ভিডিওটি। সব সবজি দেওয়ার পরে আমি ওর মধ্যে সেদ্ধ সয়াবিনটা আমি দিয়ে দিলাম একসাথে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এটা ঢাকা খুলে আমি ভেজে নেব। ঢাকা দেওয়ার কারণ হচ্ছে বরবটি, ফুলকপি এগুলো আছে, আলু আছে, এগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাকে ঢাকা দিতে হবে। গাজর সব সবজিগুলো দিয়ে এগুলো ভাজাও হবে আর সেদ্ধও হবে একসাথে। তো দেখতে থাকবো, আমি তো তখন ঢাকা দিয়ে ভেজে নিই। তার আগে আমি কি করলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ সবজির মতন, আমি নুন দিয়ে এবার ঢাকা খুলে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি।
ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, সেজন্য যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা আমি কম দিয়েছি সেজন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। তোমরা যদি কাঁচা লঙ্কা বেশি দাও তাহলে গোলমরিচ গুঁড়ো দেওয়ার দরকার নেই, কিন্তু নিরামিষ দিনে তো গোলমরিচ গুঁড়োটা দিলে স্বাদটা ভালো হয়। তো আমি এবার এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি। সবজিটা একটু ভালো করে ভাজা হবে। কালারিংটা কি সুন্দর লাগছে দেখো, সাদা, সবুজ, কমলা, বিভিন্ন রকমের। তো দেখতে থাকবো, আমি তো তখন সবজিগুলো ভেজে নিই। সবজিগুলো ভাজা হতে হতেই আমি ওর মধ্যে অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। দেখো, সস দিয়ে এবার সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই দেখো, এবার এটাকে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। একে একে আমি যে সসগুলো তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম সব সসই আমি এর মধ্যে মিক্স করে নেব। তারপরে যে গ্রিন চিলি সস দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি রেড চিলি সস দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এইভাবেই করি নিরামিষ দিনে, যে সবজির মধ্যেও সব থাকে আর চাউমিনও তখন স্বাদ ভালো লাগে। যেহেতু সয়া সসটা একটু অল্প দিয়েছিলাম সেজন্য আমি আবার ঘুরে যে সয়া সসটা দিয়ে দিলাম, কালারটা একটু পরিবর্তন হওয়ার জন্য, একটু স্পাইসি কালারটা হবে একটু। দেখো কালারটা কিন্তু রেস্টুরেন্টের মতন চলে এসেছে, কি সুন্দর কালারটা এসছে দেখো। হয়ে গেছে ফাইনালি সবজিটা ভাজা। এবার সবজির মধ্যে আমি এবার যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা আমার দেওয়া হয়ে যাবে। এবার চাউমিনটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি। চাউমিনটা আমি মিশিয়ে নিচ্ছি। চাউমিনটা মেশানোর পরও আমি কি করলাম, হালকা একটু সয়া সস দিলাম। সয়া সসটা দেওয়ার কারণ হচ্ছে নুনের পরিমাণটা কমে গেছিলো, সেজন্যই আমি সয়া সসটা দিলাম। আর সয়া সসটা বেশি দিলে নুন হয়ে যাবে, সেজন্য অল্প অল্প করে দিচ্ছিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দেখতে থাকো ভিডিওটি।
তো আমার চাউমিন পুরো কমপ্লিট হয়ে গেছে, নিরামিষি চাউমিন। দেখো খুব সুন্দর কালারটা এসছে। তোমরা তো টেস্টটাতে জানো, টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা এভাবে ট্রাই করো তো দরকার। এবার আমি একটা প্লেটে দেখো চাউমিনটা নিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, দেখো পুরো একবার মনে হচ্ছে দোকানের মতো। আমি রেডি করে নিয়েছি খাওয়ার জন্য, পরিবেশনের জন্য, খাওয়ার জন্য পুরো রেডি। তো আমার রেডি হয়ে গেছে আজকে নিরামিষি চাউমিন, ঘরোয়া পদ্ধতিতে পুরো একবারে তেলে কোনো রকম মশলা ছাড়া আমি আজ চাউমিন করেছি। কমেন্টে অবশ্যই জানাবে আজকের আমার নিরামিষি চাউমিন কেমন লাগলো। তোমরা বাড়িতে একদিন ট্রাই করো। তো চলো আজকের মতো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে। দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর নতুন বন্ধু যদি দেখে থাকো, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অল করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে তোমরা ফার্স্টে ভিডিওটি দেখতে পাও। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও। আমারও জানতে ইচ্ছে করে আমার ভিডিওটা কার কার কাছ থেকে কোথায় কোথায় যাচ্ছে, কোথা থেকে দেখছো সেটা আমারও জানতে ইচ্ছে করে। তো প্লিজ তোমরা একটু জানাও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো আজকের আমার ঘরোয়া পদ্ধতিতে নিরামিষি চাউমিন। তো চলো আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বিদায় নিলাম। বাই।